তো গাইজ আমি এখন বেলঘড়িয়া রূপ মন্দির চলে এসেছি। আজকে দেখবো হচ্ছে দ্য একেন বেনারসে বিভীষিকা। তো রূপ মন্দির সিঙ্গেল স্ক্রিন, আমাদের বেলঘড়িয়ার সিঙ্গেল স্ক্রিন রূপ মন্দিরে চলে এসেছি। তো আমার টিকিট কাটা হয়ে গেছে। এই যে গাইজ এখানে একটা সুন্দর পোস্টার টানিয়ে দিয়েছে, দ্য একেন বেনারসে বিভীষিকা, জয়দেব মুখার্জি পরিচালিত, অনির্বাণ চক্রবর্তী, সৌগত মুখোপাধ্যায় এবং সৌম্য ঘোষ অভিনীত সিনেমা দ্য একেন বেনারসে বিভীষিকা। এটাই আজকে দেখবো। তো গাইস স্ক্রিন কিনে নিয়েছি এই যে, আর ওই যে রূপ মন্দির। তো এই যে রূপ মন্দির হলটা, আজকে উপরে কোনো পোস্টার টাঙানো নেই, কাজে আমি ভালো করে ছবি তুলতে পারছি না। দেখি ভিতরে পোস্টার থাকলে ছবি তুলবো, কারণ বাইরের পোস্টারটাতে একটা এরকম বাঁশের বেড়া লাগিয়ে রেখেছে। দেখি উপরে গিয়ে ভেতরে যদি পোস্টার পাই ছবি তুলবো। তো এই যে উপরে এই পোস্টারটাই পেয়েছি, এটার সামনে আমাকে ছবি তুলতে হবে। না, এটার সামনে একটা ছবি তুলেই নিই, কি আর করবো, এটার সামনে একটা ছবি তুলে নিই। তো আমি সিনেমা হলের ভিতর ঢুকে পড়েছি, আমার পছন্দ মতো সিটে বসে পড়েছি। তো এখন ট্রেলার দেখাচ্ছে, অ্যাড দেখাচ্ছে, আর একটু পরে সিনেমা শুরু হবে। তো এখন ইন্টারভেল হলো, এখন আবার অ্যাড দেখাতে শুরু করেছে। এই ইন্টারভেলের সময় অ্যাড দেখতে যে কি বিচ্ছিরি লাগে, যাই হোক। তো ইন্টারভেল পর্যন্ত কিন্তু বেশ ভালোই লেগেছে, ভালো, বেশ হাসি পাচ্ছে, কমেডি রয়েছে, আর স্ক্রিন প্লেটা খুব যেহেতু দুপুরবেলা শো ছিল গাইজ, ওই জন্য দুপুরবেলা কিছু খাওয়া হয়নি। তো আমি এখন এসে গেছি ডায়মন্ড প্লাজাতে, ডায়মন্ড প্লাজা থেকে কিছু খাবো ভাবছি, ওয়াও মোমো থেকে কিছু খাবো। তো চলো ওয়াও মোমোতে যাই, ওখানে কম্বো অফার চলছে, তো কম্বো খাবো। তো যাই ডায়মন্ড প্লাজার ওয়াও মোমোতে গিয়ে কিছু খেয়ে নিই। আর এদিকে সিনেমা থেকে বেরিয়ে পড়েছি, হেভি হয়েছে, আমার তো দারুণ লেগেছে, বেশ হাসি পেয়েছে। ডিটেলসের রিভিউ আমি বাড়িতে গিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে ভালো করে রিভিউ দিচ্ছি তোমাদের। আপাতত কিছু খাই। তো ওয়া মোমো থেকে ভাবলাম খাবো, এখানে আমার মোমো আর কোল্ড ড্রিঙ্কস চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, ওয়া মোমো থেকে আমি কিনে নিয়েছি চিকেন জুসি মোমো চলে এসেছে, সঙ্গে কোল্ড ড্রিঙ্ক দিয়েছি। আসছে হলো মোমো বার্গার। তো এই হলো মোমো বার্গার, প্রত্যেকটা বার্গারের মধ্যে দুটো করে মোমো, সস আর মেয়োনিজ দিয়ে দিয়েছে। তো চলো প্রথমে মোমোটা ট্রাই করি, চিকেন জুসি মোমো। মোমোটা নর্মাল স্টিম মোমোর মতোই খেতে, বাট বার্গারটা কিন্তু আমার সেই লেগেছে। বার্গারের ভিতরে আবার মোমো রয়েছে, দুটো করে মোমোর থেকে কিন্তু আমার বার্গারটা বেশি ভালো লেগেছে। সেই খেতে কিন্তু এত খাবার কি আমি একা খেতে পারবো? তো গাইস বাড়ি চলে এসেছি, তবে খাওয়া দাওয়াটা একটু বেশি হয়ে গেছে। এত খাওয়া যায় না, মানে একজনের পক্ষে এত খাবার সত্যি অনেকটাই, মানে বার্গারগুলো অত বড় বড়, অতগুলো মোমো, বাড়িতে এসে তো আমার শরীর খারাপ হয়ে গেছে, এত পেট পুরো টেসে গেছে, এত খেয়ে ফেলেছি। তো যাই হোক, ওয়াও মোমোতে গেলে এই কম্বোটা তোমরা ট্রাই করতে পারো, বেশ ভালো খেতে কিন্তু। আচ্ছা যাই হোক, তো একেনবাবু দেখে তো বাড়ি চলে এলাম, আমার দারুণ লেগেছে, সিনেমাটা দারুণ লেগেছে, ফ্যামিলি ওরিয়েন্টেড অডিয়েন্সের জন্য। গরমের ছুটিতে, বাচ্চাদের এখন গরমের ছুটি পড়েছে, বাচ্চাদের নিয়ে যান আপনারা, ঠিক আছে, ফ্যামিলি সহকারে যান। 1 ঘন্টা 58 মিনিটের সিনেমা, 1 ঘন্টা 58 মিনিট না, আপনার পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, রিফ্রেশমেন্ট হয়ে যাবে, এন্টারটেনমেন্ট ভ্যালু এটা চূড়ান্ত। আর অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স, এক একটা জোক যেভাবে ওয়ার্ক করিয়েছে, এক একটা ডায়লগ যেভাবে ওয়ার্ক করিয়েছে, ওনার একেনবাবু চরিত্রটায় অনির্বাণ চক্রবর্তী সবসময় দারুণ অভিনয় করে। এইবারে যেন ওনার অ্যাক্টিং লেভেলটাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে গেছে। আর সঙ্গে সৌগত মুখোপাধ্যায় বাপিবাবুর চরিত্রে এবং প্রমথর চরিত্রে সৌম্য ঘোষ, দুজনেই ভালো। এই 3 জনের কেমিস্ট্রিটা এত সুন্দর না, অসাধারণ। দেবেশ চট্টোপাধ্যায় বেশ ভালো, গৌরব বেশ ভালো, শাশ্বত বাপরে বাপ কি করেছে লোকটা, অসাধারণ। আর শাশ্বতর মেকআপ, এখানে মেকআপের কাজ যা হয়েছে না, শাশ্বতর অনেকগুলো লুক রয়েছে, ঠিক আছে, শাশ্বতর মেকআপ দারুণ হয়েছে, দারুণ। আর তবে স্ক্রিন প্লেতে একটু সমস্যা রয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফে একটুখানি সমস্যা রয়েছে। সেকেন্ড হাফে না স্ক্রিন প্লেটা একটু পড়ে যায়, ঠিক আছে। তবে একটা জিনিস যে স্ক্রিন প্লেতে আরেকটা যেটা সমস্যা, যেটা স্টোরি বা স্ক্রিন প্লে দুটোতেই একটা সমস্যা, যে শেষ দিকে গিয়ে যেন মনে হচ্ছিলো সব কিছু জানি হুটহাট করে সমাধান হয়ে গেল, সব কিছু একেনবাবু সহজে খুঁজে পেয়ে গেল, সহজে অপরাধীকে ধরে ফেললো। ওই জায়গাটা একটু থ্রিল্ড বাড়ালে ভালো হতো। একটা বাইক চেজিং সিকোয়েন্স আছে, ঠিক আছে, ওই বাইক চেজিং সিকোয়েন্সটা যা হয়েছে ওটা দারুণ হয়েছে।
আর শেষ 15 মিনিট ভাই, শেষ 15 মিনিটের ভিজুয়ালস অসাধারণ। মানে বেনারসে শ্যুট হয়েছে, বেনারসটা যেভাবে দেখিয়েছে পুরো গল্প জুড়ে ল্যাভিশ স্কেলে বেনারস দেখিয়েছে, মানে বড় পর্দা ওইভাবে বেনারস দেখা অসাধারণ অসাধারণ। মানে বেনারস যেভাবে দেখিয়েছে, আর শেষ 15 মিনিট ভাই, শেষ 15 মিনিটের যেরকম মানে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স, শেষ 15 মিনিটটা কিন্তু বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স। মানে শেষ 15 মিনিট এই সিনেমা শেষ 15 মিনিট বড় পর্দায় দেখতেই ভাল লাগে। মানে বেনারসের মাসান হোলি দেখিয়েছে, যে ছাই মেখে শিবের ভক্তরা যেভাবে ওই বেনারসে হোলি সেলিব্রেট করে, সেই মাসান হোলিটা দেখিয়েছে, সেটা যেভাবে দেখিয়েছে না অসাধারণ অসাধারণ। আর শেষ 15 মিনিটে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, সাউন্ড ডিজাইন যা হয়েছে, শিব তাণ্ডব আছে একটা, শিব তাণ্ডবটাকে যেভাবে ক্লাইম্যাক্সে ইউজ করেছে, সেইটার সাথে অ্যাকশান দৃশ্য বা যা হচ্ছে স্ক্রিনে মানে অসাধারণ। আর যখন ওই যে মানে বিটে বিটে শিব তাণ্ডবটা বাজবে না, অসাধারণ অসাধারণ। মানে ওটা জাস্ট অসাম, মানে হেভি লেগেছে আমার, শেষ দিকটা হেভি লেগেছে। আর সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়ে একটা সিন রয়েছে, তবে ওই সিনটা না ঢোকালেই ভালো হতো। মানে হলে বসে যখন ওই সিনটা দেখছিলাম ভাবলাম যে এটা জোর করে ঢোকানো খুব বোকা বোকা লাগছিল। হ্যাঁ, তবে সত্যজিৎ রায়কে ট্রিবিউট দিয়েছে, জয় বাবা ফেলুনাথকে ট্রিবিউট দিয়েছে, বেশ ভালো। আর অনির্বাণ চক্রবর্তীর পারফরমেন্স অসাধারণ। আরেকজনের কথা একটু মেনশান করতেই হবে, সেটা হচ্ছে সাগনিক। সাগনিককে অনেক দিন পরে মানে এরকম পুলিশের চরিত্রে দেখলাম। সাগনিক আমার খুব প্রিয় অভিনেতা ছিল ছোটোবেলায়, এরাও শত্রুর সময় থেকে আমি সাগনিকের মানে অভিনয়ের ফ্যান। মানে এবার এরাও শত্রুতে সাগনিক পুলিশ হতো, তো অনেক দিন পর সাগনিককে পুলিশের চরিত্রে দেখলাম। যদিও সাগনিককে টুকটাক সিনেমাতে তো দেখা যায় এখন, মানে টুকটাক সিনেমাতে দেখা গেলেও অনেক দিন পরে মানে এরকম বড় পর্দায় সাগনিককে পুলিশের চরিত্রে দেখে আমি খুব মজা পেয়েছি। সাগনিকের কাজও খুব ভালো হয়েছে, আর বিশ্বনাথ বসুর কাজটা ভালো হয়েছে। তবে বিশ্বনাথ বসুর মেকআপটা না কিলবিল সোসাইটির মতো সেম হয়ে গেছে, মনে হচ্ছে যেন বিশ্বনাথ বসু কিলবিল সোসাইটির মানে শুটিং ফ্লোর থেকে বেরিয়ে মেকআপ না তুলেই বেনারসের বিভীষিকার একেনবাবুর শ্যুটে চলে এসেছে। তবে ঠিক আছে, মানে বিশ্বনাথ ওকে। হ্যাঁ, ঈশা শাহকে খুব ভালো লেগেছে, ঈশা শাহর হিন্দি অ্যাকসেন্ট খুব ভালো হয়েছে। মানে যেহেতু ওকে একটা মানে ইউপির একজন মানে মেয়ে দেখিয়েছে, সেই হিসেবে ঈশা শাহর হিন্দি অ্যাকসেন্ট খুব ভালো হয়েছে, বেশ ভালো। ঈশা শাহকেও বেশ ভালো লেগেছে, ঋষভ বাসুও বেশ ভালো হয়েছে। সব মিলিয়ে কিন্তু এনজয় করেছি, মানে সিনেমাটা কিন্তু এনজয় করার মতো। তো আপনারা যদি ফুল ফ্যামিলি সহকারে বা বন্ধুবান্ধব মিলে 2 ঘন্টা ধরে হলে বসে এনজয় করতে চান, মন খুলে হাসতে চান, তবে যান, একেনবাবু দেখে আসুন। তো এই ছিল আমার রিভিউ। তো চলো পরে দেখা হচ্ছে, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। আর দীঘা সিরিজের ব্লগ কেমন লাগছে জানাবেন, আর দীঘা সিরিজের ব্লগগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে।